দেখো এই যে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা, মুর্শিদাবাদের সাগরপাড়ার যে সিংপাড়া সীমান্ত, সেখানেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তোমাকে দেখাবো যে এই জায়গাটি দিয়েই কিন্তু কাঁটাতার হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই কাঁটাতার কিন্তু এখানে হয়নি। তবে গতকালকের যে ঘটনা, তারপরে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এখানে কাঁটাতার লাগানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। উল্টো দিকের একটা ছবি দেখাবো, এই হচ্ছে সেই কারখানা কিশলয়, যেখানে কিন্তু এই মুহূর্তে সেই ফেন্সিং তৈরির প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে, এখন জোর কদমে চলছে। তবে কাঁটাতার না থাকলেও এলাকার যারা স্থানীয় মানুষজন, তাদের সঙ্গে একটু যদি আমি কথা বলি, বলছি যে আপনাদের এখানে তো এখানে কাঁটাতার হওয়ার তো কথা ছিল, কাঁটাতার তো নেই। গতকালকে যেভাবে গন্ডগোল হয়েছে মালদা ত্রিপুরাতে, আপনারা কি আতঙ্কিত? আমাদের আতঙ্কিত কিসের বলেন, আমরা খুব আতঙ্কিত না, কিছু না, আমাদের ঘিরাই ভালো। ঘিরে দেওয়াটা উচিত। হ্যাঁ, ঘিরে দেওয়া উচিত, বর্ডার ঘিরলে আমাদের ভালো। আচ্ছা, বর্ডার এই সীমান্ত ঘিরতে এলে যদি বাংলাদেশের ওটা বাধা দেয়, আপনারা কি করবেন? প্রতিবাদ করবেন? প্রতিবাদ দেখেন, প্রশাসন আছে তো, আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করতে হবে। বিএসএফ কে বলতে হবে। হ্যাঁ, বিএসএফ কে বলবো, বিএসএফ এর কমান্ড আছে, তারা ভাববে। আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বলছি এখানে যখন কাঁটাতার দিতে আসবে, যদি বাংলাদেশের কেউ এসে বাধা দেয়, সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কি হবে? আপনারা কি প্রতিবাদ করবেন? পুলিশ সহ মানুষ তো করবে, প্রতিবাদ করতে হবে। এখানে এই যে কাঁটাতার, এটা তো কাঁটাতার তো দেওয়া হবে এখানটা, কাঁটাতার দিলে তো সুবিধা, আমাদের সুবিধা। নিরাপদে থাকতে পারবেন বলছেন। ইন্দ্রাসের সঙ্গে থাকো, আমরা মাল্টি রিপোর্টার কভারেজ সকাল থেকে করছি এবং ইউনুসের বুক কাঁপছে। ইউনুসের বুক কেন কাঁপছে? কারণ ইউনুস জানে যে তার হাতে যতটুকু ক্ষমতা, সীমিত ক্ষমতা, তার জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত। আসলে ভারতের ক্ষমতা দেখে, বিএসএফ এর বীর দর্পে এগিয়ে যাওয়া দেখে ভয় কাঁপছে ইউনুস। আমাদের একাধিক রিপোর্টার সকাল থেকে লাইভ কভারেজ করছে। অর্ণব আছে, ভাস্কর আছে, ইন্দ্রাসের সাথে। ভাস্কর, সরাসরি যাব তোমার কাছে, সেই ছবি তুলে ধরেছো তোমার কাছে সরাসরি। সেখানে স্থানীয় মানুষ বলেছেন যে আমরা ঝাঁপিয়ে পড়বো, আমরা দরকার পড়লে ঝাঁপিয়ে পড়বো বর্ডারের ওই পারে। সেই দেখে ইউনুসের ইঁদুর বাহিনী লেজ গুটিয়ে কুই কুই করে পালিয়ে গেছে। তুমি সেই ছবি দেখিয়েছো, আরো একবার। একদমই কিশলয়, এবং হয়তো ওই মোহাম্মদ ইউনুসের এখনো পালিয়ে যাওয়া আরো একটু বাকি আছে। কারণ মোহাম্মদ ইউনুসের বলছি, শুনে রাখুন, মালদার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা কড়া নজরদারিতে রেখেছেন। প্রয়োজন পড়লে আরো বাড়তি বিএসএফ যেমন মোতায়েন করা হবে এই সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য, কাঁটাতার তৈরি করার জন্য, ঠিক তেমনই প্রয়োজন পড়লে কিন্তু বাড়তি কোনো পদক্ষেপ যদি দরকার মনে করেন বিএসএফ এর জওয়ানরা, সেই পদক্ষেপও কিন্তু নিতে তারা পিছু পা হবেন না। যারা ফেন্সিং এর কাজ করতে গিয়েছিলেন তারা বলছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে। বাংলাদেশের কিছু দুষ্কৃতী, কিছু অনুপ্রবেশকারী আর এই বিজিবি, যারা আদতে মোহাম্মদ ইউনুসের এই পোষা জঙ্গি মতো আচরণ করছে, তারা বন্দুক উঁচিয়ে ভয় দেখাচ্ছেন। বিএসএফ জওয়ানরা যারা কাজ করতে গিয়েছিলেন তাদের নিরাপত্তার খাতিরে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এসেছেন। কিন্তু এটাও বিএসএফ স্পষ্টভাবে বলছে যে কাঁটাতার বসানো হবেই। যেখানে ভারতের সীমানায় ভারতের নিরাপত্তার জন্য কাঁটাতারের প্রয়োজন, গ্রামবাসীরা বলছেন, সাধারণ মানুষ বলছেন, বিএসএফ নিজেরাও মনে করছে সেখানে কাঁটাতার বসানো হবেই। কোনো মোহাম্মদ ইউনুস, কোনো বিজিবি, কোনো অনুপ্রবেশকারীদের দল কেউ বন্ধ করতে পারবে না। এবং 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 আরো একটা বিষয় কিশলয়, হ্যাঁ, তোমাকে আরেকটা ছবি দেখাবো। এই ছবিটা মোহাম্মদ ইউনুসের দেখা দরকার। ছবি দেখাও। আমার সঙ্গে সঞ্জয় রয়েছে, ভিডিও সঞ্জয়, ছবিটা দেখাও। হ্যাঁ, মোহাম্মদ ইউনুস দেখছে এই ছবি। এখনো অবধি লাগাতার তারা এখানে রয়েছে। শোনাবো, মোহাম্মদ ইউনুস যেন শুনতে পায়, মোহাম্মদ ইউনুসের শোনা দরকার। আমার প্রশ্ন যে এরা বিএসএফ এর সঙ্গে সঙ্গে আমাদের বীর বাহিনী বিএসএফ তো রয়েছে, এরা যদি কোনো ওই পার থেকে, যদি কোনোভাবে ওপার থেকে কোনো রকম এমন কাজ হয় যা বেআইনি বা কোনোভাবে ভারতের ওপর অনুপ্রবেশের চেষ্টা হয়, এরা কি ঝাঁপিয়ে পড়বে না? ভাস্কর, জিজ্ঞেস করো। একদমই বিষয়। যদি বিএসএফ যারা আমাদের সীমান্তকে বাঁচিয়ে রেখেছেন, দেশকে বাঁচিয়ে রেখেছেন, তাদের উপর আক্রমণ হয় বা যদি অনুপ্রবেশের চেষ্টা হয়, আমাদের জীবন দেবো বাংলাদেশের জন্য, পাশে দাঁড়াবেন। যেভাবে পাশে দাঁড়িয়ে সব সময় পাশে আছি আমরা, সবাই তাই বলছেন, সবাই তাই বলছেন, সবাই বিএসএফ এর সাথে।
বিএসএফ এইভাবে নিজেদের প্রাণ বাজি রেখে সীমান্তকে বাঁচাচ্ছে, আপনাকে আমাকে বাঁচাচ্ছেন যদি আক্রমণ হয়। বিএসএফ এর জন্য জান দিয়ে দেবো, দেশের জন্য জান দিয়ে দেবো, বিএসএফ এর জন্য আমরা জান দিতে রাজি আছি। কিশোরায় ওই আমার ওই বলিউডি মুভিটার একটা ওই প্রশ্ন বারবার মনে পড়ে যাচ্ছে, হাউ ইজ দ্য জোশ? এটাই বোধহয় উত্তর। এই যে উত্তরটা বারবার সকাল থেকে লাগাতার এখানকার মানুষ প্রত্যেক মিনিটে প্রত্যেক মুহূর্তে দিয়ে যাচ্ছেন, তারা বিএসএফ এর সঙ্গে আছেন। বিএসএফ এর ওপর কোনো আক্রমণ তারা হতে দেবেন না, দরকারে নিজের বুকে গুলি খেয়ে তারা বিএসএফ কে, এই দেশকে বাঁচাবেন। আর কিশোরা এইটাই মোহাম্মদ ইউনূসদের ভয়ের জায়গা, এইটাই ওই জঙ্গিদের ভয়ের জায়গা, এইটাই ওই অনুপ্রবেশকারীদের ভয়ের জায়গা। এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূস দেখে রাখুন এত মানুষ লাগাতার বিভিন্ন জায়গায় সীমান্তের বিভিন্ন অঞ্চলে রয়েছেন। এবং কোথায় রয়েছেন কিশোরায় আমরা দেখাবো, সুখদেবপুর যে বর্ডার আউটপোস্ট, বিএসএফ এর যে আউটপোস্ট, সেখানে এত মানুষ রয়েছেন। সীমান্তের বিভিন্ন অঞ্চলে যেখানে বিএসএফ এর জওয়ানরা দিন রাত এক করে সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করেন, তোমার আমার প্রত্যেকটা ভারতীয় নিরাপত্তা সুনিশ্চিত করেন, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। তারা বলতেন অনুপ্রবেশ হতে দেবো না। বিএসএফ জওয়ানরা লাগাতার ভাস্কর, আজ তোমার একটা তথ্য দেবো আমি, এবং ওই যারা তোমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ভাই বোনেরা ভারতবাসী, তাদেরকে একটা তথ্য দিই। ইউনূস দুটো লোক রেখেছে, দুটো লোক। আজকে ইউনূস, আমি আপনার পর্দা ফাঁস করছি, আপনি দুটো লোক রেখেছেন রিপাবলিক বাংলা দেখার জন্য। সেই দুটো লোক রিপাবলিক বাংলার ক্লিপ কেটে কেটে শুনেছি ইউনূসকে দেয়। আজ আরো একবার ভাস্কর স্লোগান দিয়ে কিভাবে ভারতবাসী আজ ভারত মাতা কি জয় বলছে বুক চিতিয়ে, সেইটা শোনাবো। তবে সঙ্গে থাকো ভাস্কর, এখন দ্রুত একবার দেখাবো আমরা ঠিক 2টোর সময় আজকে সুপার এক্সক্লুসিভ এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার ইন্টারভিউ যেটা দেখাতে চলেছি তার দ্রুত এক ঝলক। যে সনাতনী বাঙালি ওদেরকে কি বলতে চান আপনি রিপাবলিক বাংলার দর্শককে বলে দিন। महाकुंभ का आयोजन, क्योंकि बंगाल हमारी आध्यात्मिक विरासत की एक बहुत महत्वपूर्ण भूमि रही है, तो बंगाल से आने वाले अपने सभी श्रद्धालुओं को भी और सभी वहां से आने वाले नागरिकों का भी मैं प्रयागराज में हृदय से स्वागत करता हूं, अभिनंदन करता हूं। मैंने तो वहां की राज्य सरकार को भी पत्र लिखा है कि एक पंडाल अलग से बंगाल से आने वाले श्रद्धालुओं के लिए लगे। যোগী আদিত্যনাথ জি, রিপাবলিক বাংলার যত আমাদের দর্শক আছে ওরা অনেক ধন্যবাদ করবে আপনি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটার জন্য। সেই ইন্টারভিউ সাক্ষাৎকার সুপার এক্সক্লুসিভ ঠিক 2টোর সময়। তবে ফিরে আসি ভাস্করের কাছে। ভাস্করের কাছে কোনো খবর আসে তাই সরাসরি সে নজর রাখছে সেই খবর দেখে। কিন্তু ভাস্কর, আরো একবার যেটা বলছিলাম, যোগী আদিত্যনাথের ইন্টারভিউ দেখেও যেমন বুক কাঁপছে ইউনূসের, কারণ জেহাদিদের জম হচ্ছে যোগী। অন্যদিকে ভারতের সাধারণ মানুষ তারা চিৎকার করে আজ বলছেন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলে তারা বলছেন ঝাঁপিয়ে পড়বেন যে কোনো মুহূর্তে। ভাস্কর, আরো একবার দেখাও মোহাম্মদ ইউনূসকে সেই ছবি দেখাও ভাস্কর। একদমই কিশোর, এবং তুমি যেমনটা বলছিলে একটা ব্রেকিং নিউজ আসছে। বিএসএফ এর শীর্ষ নেতৃত্ব তারা মালদার গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, এবং যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলাম, প্রয়োজন পড়লে আরো বাড়তি সংখ্যায় বিএসএফ জওয়ান মোতায়েন করা হবে। বাড়তি সংখ্যায় জওয়ান মোতায়েন করে রেখে কাঁটাতারের যে কাজ, সেই কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিএসএফ এর তরফ থেকে, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শোনাচ্ছিলাম এই ভারতীয়দের আওয়াজটা শোনাচ্ছিলাম, আরো একবার শোনাবো। মোহাম্মদ ইউনূসরা শুনতে পাচ্ছেন তো এগুলো? আমি তো শুনলাম ওই ঢাকাতে বসে নাকি থরথর করে কাঁপছে। আচ্ছা, এরাই নাকি আবার দখল করবে কলকাতা, এরাই দখল করবে দিল্লি, এই গ্রামটা দখল করতে পারবে? আমি শুনছিলাম নাকি ওই কিসব লুঙ্গি বাহিনীর মতো স্পেশাল ফোর্স নাকি আসছে রিক্সায় করে, থরথর করে কেঁপে পালিয়েছে। তাই আসছিল। আচ্ছা, আবার আসলে কি হবে? মালদা দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, দিল্লি দখল করে দেখা, তারপরে তো মালদা যাবে। আগে সুখদেবপুর দখল করে দেখা, মুখে বললে কি হয় দখল করা? কাঁটা তারা পার করতে পারবে না একজনও, আমরা গ্রামবাসী সবাই মিলে রুখে দাঁড়াবো।
এতজন বিএসএফ জওয়ানরা রয়েছেন, আপনারা রয়েছেন, এটাই তো বোধহয় সব থেকে বড় প্রাপ্তি ভারতীয়দের। আমরা গ্রামবাসীরা আরেকবার শোনাবো, আরেকবার মোহাম্মদ ইউনূসকে কারো পিয়ানো যায়। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বাংলাদেশ মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, ডক্টর ইউনূস। কিশোরায় এই আওয়াজ, ঠিক। এই আওয়াজ মোহাম্মদ ইউনূসদের কানে নিশ্চয়ই পৌঁছচ্ছে। এই আওয়াজ শুনে এই যে বাংলাদেশি জঙ্গিরা জমায়েত করছিলেন না একদম সীমান্তের কাছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পালিয়েছে। তারাও ল্যাজ গুটিয়ে পালিয়েছে, ল্যাজ গুটিয়ে প্রত্যেকে পালিয়েছে। বলছেন মোহাম্মদ কলকাতা, ইউনূস, দিল্লি, দেখো অনেক ভাস্কর, পরে- এনারা যেভাবে ভারত মাতা কি জয় ধ্বনি দিচ্ছিলেন, যেভাবে জয়ধ্বনি দিচ্ছিলেন, সেইভাবে মোহাম্মদ ইউনূস, তার তো বয়স হয়েছে, খুব একটা জোয়ান নন, বুকে একটু ভয় হয়, দুরু দুরু পা কাঁপে মাঝে মাঝে। আজ মোহাম্মদ ইউনূস, আপনাকে বলছি একটু ভাবুন যা করছেন তাতে তার কনসিকুয়েন্স, তার ফল কি হতে পারে। একটু ভাবুন, একটু ভয় পান। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। যে সনাতনী বাঙালি, ওদেরকে কি বলতে চান আপনি? রিপাবলিক বাংলার দর্শককে বলে দিন। महाकुंभ का आयोजन, क्योंकि बंगाल हमारी आध्यात्मिक विरासत की एक बहुत महत्वपूर्ण भूमि रही है, तो बंगाल से आने वाले अपने सभी श्रद्धालुओं को भी और सभी वहां से आने वाले नागरिकों का भी मैं प्रयागराज में हृदय से स्वागत करता हूं, अभिनंदन करता हूं। मैंने तो वहां की राज्य सरकार को भी पत्र लिखा है कि एक पंडाल अलग से बंगाल से आने वाले श्रद्धालुओं के लिए लगे। যোগী আদিত্যনাথ জি, রিপাবলিক বাংলার যত আমাদের দর্শক আছে ওরা অনেক ধন্যবাদ করবে আপনি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটার জন্য।